গ্লাস ব্যাগটা আজকে আমি তৈরি করে দেখাবো। আর তৈরি করে দেখানোর সাথে সাথে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেব এবং যে প্রশ্নগুলো আমার কাছে আছে সেগুলোরও উত্তর আমি দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এই ব্যাগটা তৈরি করেছি কয়েকটি স্টেপে। প্রথম স্টেপ আমি এই নিচের অংশটা তৈরি করেছি এবং সেটা আমি পোস্টও করে দিয়েছি। সেটা আমি আলাদা করে দিয়েছি কেন সেটা তো আমি আগের ভিডিওতে বলেছি। আর আজকে আমি এই বডির অংশটুকু তৈরি করে দেখাবো। আর নিচের যে অংশটা আমি তৈরি করেছি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন। চলুন বডিটা তৈরি করি। এখানে দুটো পুঁতি আমি কমন নিচ্ছি। দুটো পুঁতি কমন নিয়ে এখানে 6টা পুঁতি দিয়ে মোট ফুল তৈরি করব। সুতোর মধ্যে নিচ্ছি 4টে পুঁতি। 4টে পুঁতি আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা একটু দেখে নিন। যেহেতু দুই ধরনের পুঁতি নিয়ে এখানে কাজ হচ্ছে, তাই পুঁতিটা কেমন সাজিয়ে নিচ্ছি সেটাও একটু দেখে নেওয়া দরকার। শুধু পুঁতিগুলো মিলিয়ে দিলেই হবে না সংখ্যায়, পুঁতিগুলো ঠিকঠাক সাজিয়ে দিতে হবে। এখানে কিন্তু নিয়মের আর ব্যতিক্রম নেই। যারা কয়েকটা ডিজাইন তৈরি করেছে পুঁতি দিয়ে তাদের কাছে একবার দেখলেই এটা মনে থেকে যাবার মতো। আর যারা নতুন তাদের কয়েকটা ভিডিও ফলো করতে হবে, কারণ দুটো পুঁতি নিয়ে কাজ হচ্ছে তো প্রথম মনে হতে পারে ভীষণ জটিল। আসলে নিয়মটা একই রয়েছে, শুধু পুঁতির ব্যবহারটা একটু বদলেছে। তাই বড় পুঁতিটা কখন নিচ্ছি আর ছোট পুঁতিটা কখন নিচ্ছি আগে পরে সেটা একটু দেখে নিতে হবে। এছাড়া কিছু নয়, এটা একদম সেই প্রথম যারা ফুল তৈরি করা শেখে, ব্যাগ তৈরি করা শেখে, সেই নিয়মেই কিন্তু এই ব্যাগটা তৈরি হচ্ছে। শুধু দুই ধরনের পুঁতি রয়েছে, মানে দুটি সাইজের পুঁতি রয়েছে, তাই ব্যাগের ডিজাইনটাও অন্যরকম লাগছে। ব্যাগ তৈরির পদ্ধতিটা সেই পুরনোই রয়েছে। আপনাদের অনেকবারই বলেছি যে একটা নিয়ম জানার পর শুধুমাত্র পুঁতি বদলে দিলে, কালার বদলে দিলে ব্যাগের ডিজাইন অনেক রকম হয়ে যায়। এখানে যে অনেক নিয়ম রয়েছে, অনেক নিয়ম প্রয়োগ করতে হচ্ছে তা কিন্তু ব্যাপারটা নয়। অনেক নিয়ম রয়েছে, কিন্তু সেটা না জেনেও মাত্র দুটো নিয়ম জেনেই অনেক ব্যাগ তৈরি করে নেওয়া যায়। আর পুঁতির ব্যাগ তৈরি করে শুধুমাত্র যে বিক্রি করতে হবে এমনটা নয়, নিজের ইচ্ছেটাও পূরণ করা যায়, গিফটও দেওয়া যায়। আমরা আমার প্রিয়জনকে যে গিফটগুলো দিই সেগুলো বাজার থেকে কিনতে যাই, তার দামও তো অনেক পড়ে, আর সেটা সবসময় মনের মতো হয় না। এগুলো নিজে বানিয়ে দিলে খরচটাও কম হয়, জিনিসটা নিজের পছন্দ মতো হয়, আর জিনিসটা ব্যবহারও তো করা যায়। তাই পুঁতির ব্যাগের ডিজাইন জেনে রাখলে সেটা কাজে আসবে। এটা একেবারেই টাইম ওয়েস্ট নয়। আর পুঁতি কোথায় পাবো সেটা চিন্তা ভাবনা করার আগে এটা ভাবুন যে যে পুঁতিগুলো আপনি ব্যবহার করছিলেন, যেগুলো বাতিলের জন্য রেখে দিয়েছেন, সেগুলোকে একটু গুছিয়ে রাখুন। ওই পুঁতিগুলো জমিয়ে রাখলেই কিন্তু অনেক কিছু বানিয়ে নেওয়া যায় নতুন করে। আমরা ছোট থেকে যে সমস্ত পুঁতির জিনিস ব্যবহার করেছি, যখন আমরা সেটা বন্ধ করেছি ব্যবহার করে দেওয়া, সেগুলোকে আমরা ফেলে দিয়েছি, কারণ তখন আমরা জানতাম না এটাকে কিভাবে আবার পুনরায় ইউজ করা যায়। এখন এই ইউটিউবের দৌলতে এখন আমরা জেনে গেছি যে কোনো জিনিসই চট করে ফেলে না দিয়ে সেগুলোকে আবার ব্যবহারযোগ্য করে তোলা যায়। এখন তো কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করার অনেক পদ্ধতি চলে এসেছে। আগে আমরা জানতাম না, আমরা একবার দুবার ব্যবহার করে ফেলে দিতাম। এখন কিন্তু সেটা দিয়ে অন্য ডিজাইন তৈরি করে নেওয়া যায় এবং সুন্দরভাবে সেটা ব্যবহারও করা যায়। তাই বারবার একই জিনিসের জন্য টাকা খরচ না করে একটা জিনিসকে নিজের হাতে বানিয়ে নিলেও অনেকটা টাকা বেঁচে যায়। আর অনেক সময় তো আমরা ফালতুই নষ্ট করে দিই, সেটুকু সময়ের মধ্যেই জিনিসটা বানিয়ে নেওয়া যায়। আমার তো অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে পুঁতির ব্যাগের, দেখুন খুব সহজভাবে দেখানো আছে। এছাড়াও আরও অন্যান্য যে রয়েছে সেখানেও আপনারা ফলো রাখতে পারেন। দেখবেন আপনারা খুব সহজেই সেটা শিখতে পারছেন এবং তৈরি করে নিতে কোনো অসুবিধাই হচ্ছে না। এরপরও তো কমেন্ট সেকশন রয়েছে, আপনার যা কিছু অসুবিধা হবে কমেন্ট সেকশনে গিয়ে লিখে দেবেন, তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সব জিনিসেরই একটা সহজ সমাধান আছে, সেটা খুঁজে নিতে হয়। আমাকে অনেকেই বলেছেন যে পুঁতিগুলো যে জমিয়ে রাখছি সেগুলো তো একই সাইজের নয়, তা দিয়ে ব্যাগ কীভাবে তৈরি করব।
অনেক ধরনের পুঁতি নিয়ে, অনেক সাইজের পুঁতি নিয়েও ব্যাগ তৈরি হয়। তার টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। আগামী দিনে আরও অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন। আর এছাড়াও যদি অল্প পুঁতি হয় আর বিভিন্ন সাইজের হয়, তা দিয়ে ব্যাগ তৈরি করতে হবে এমন নয়। পুঁতির আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে টাকা খরচ করে কিনতে হয়, সেগুলোও কিন্তু আপনি নিজে হাতে বানিয়ে নিতে পারবেন। তাই পুঁতিগুলো ফেলে দেওয়ার পক্ষে আমি নই কোনোভাবেই। জানি না আমি আপনাদের বোঝাতে পারলাম কি না। আর অনেকের কাছে এই সমস্যাটা রয়েছে, শুধু পুঁতি জোগাড় করলেই তো হবে না, তার সুতো, তার চেন বা ব্যাগের ভেতরে বসানোর জন্য কাপড়, এগুলো কোথায় পাবো? শুনুন, যখন আমিও কাজটা শুরু করি তখন আমার মধ্যেও এই প্রশ্ন এসেছিল যে পুঁতি জোগাড় করলে তো হবে না, বাকিগুলো জোগাড় করতে হবে। তো আমি ভেবে দেখেছিলাম তখন যে সব কিছু আমি হাতের কাছে এখনই পাবো না, কিন্তু ব্যাগটা আমি তৈরি করবই। অতএব এর বিকল্প জিনিসগুলো আমায় ভেবে নিতে হবে। তাই প্রথম দিকে যখন আমি ব্যাগ তৈরি করেছিলাম তখন কিন্তু টিস্যু কাপড় আমার হাতের কাছে ছিল না বিভিন্ন কালারের, এখন আছে। তো তখন আমি থান কাপড় কিনে নিতাম, বিভিন্ন কালারের কটন থান। দামটা একটু বেশি পড়তো, কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি সেটাই প্রয়োগ করেছি। এতে খারাপ কিছু হয়নি, বরং ভালো রেজাল্টই হয়েছে। কারণ অনেকেই টিস্যু কাপড়টা পছন্দ করেন না, কটন কাপড় পছন্দ করেন। তো সেখানে আমি কিছু কটন কাপড় দিয়ে ব্যাগ তৈরি করার সুযোগও পেয়ে যাচ্ছি, আর আমাকে অনেক দূরে যেতে হচ্ছে না আনার জন্য। খরচ একটু বাড়ে ঠিকই কটন কাপড়ের জন্য, কিন্তু সব কিছু তো হাতের কাছে পাওয়া যায়, কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় কিছুদিন। আর একটা কাজের সঙ্গে যদি আপনি কিছুদিন লেগে থাকেন তবে তার বিকল্প পথ খুঁজে পাবেনই পাবেন। আর প্রথমেই যখন একটু বাধা পেয়েছেন, যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আর কাজটা হবে না। কথা বলতে বলতে আমরা রাউন্ডটা কমপ্লিটের দিকে চলে এসেছি। এবার রাউন্ডটা এখানে শেষ করব। আর রাউন্ড শেষ করার নিয়ম তো আপনারা জানেন যে অপোজিট প্রান্তের ফুল থেকে একটা পুঁতি নিতে হয়। আমরা একই নিয়মে পরপর রাউন্ডগুলো তৈরি করে যাব। তাই আর একটা রাউন্ডের কিছুটা দেখিয়ে দিয়ে আমি কিন্তু ওটা স্কিপ করব, কারণ এখানে নিয়ম একই আছে, নিয়মের কোনো পরিবর্তন নেই। প্রথম লাইনটা যেভাবে তৈরি করেছি, প্রথম গোলটা, পরের গোলগুলো হুবহু একই নিয়মে। দেখুন কত সুন্দর গোলগুলো তৈরি হয়েছে। বর্তমান দিনে এই ব্যাগের চাহিদাও অনেক বেশি। আপনাদের তো অনেকগুলো ভিডিওতে আমি বলেছি, চৌকো ব্যাগগুলো বহু প্রাচীন। সেই পুঁতির ব্যাগ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ওই চৌকো ব্যাগের প্রচলনটা চলে আসছে। তো অনেক ব্যবহার করার ফলে এখন লোকজন নতুন কোনো ডিজাইনের প্রতি ঝুঁকছে, নতুন কোনো স্টাইলের প্রতি ঝুঁকছে। আর এই ব্যাগগুলো ভীষণ স্টাইলিশ। এটা এখনো পর্যন্ত অনেক ছড়িয়ে পড়েনি। এই ব্যাগগুলো অনেকেই তৈরি করে না, আসলে ওপর থেকে দেখেই ভাবে খুব কঠিন কিছু হবে, সেই জন্য তারা তৈরি করতে চায় না। কিন্তু চৌকো ব্যাগের এমনও অনেক ডিজাইন আছে, তার থেকে এটা অনেক বেশি সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়। পুঁতির খরচ অনেক কম লাগে। 3 নম্বর রাউন্ডের একটু অংশ আমি তৈরি করেছি, বাকি অংশটা আর দেখানোর প্রয়োজন নেই সেভাবে, নিয়ম তো একই রয়েছে। আমি এই অংশটা স্কিপ করে যাচ্ছি। আমার যতটা প্রয়োজন আমি কিন্তু ততটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও 2-1 রাউন্ড বাড়িয়ে নিয়ে ব্যাগের হাইটটা বাড়িয়ে দিতে পারেন। দেখুন পুরো গ্লাস, মানে গ্লাস ব্যাগ বলেছিলাম কিন্তু পুরোপুরি গ্লাসের মতোই তৈরি করেছি। যে গ্লাস ব্যাগ বলেছি কিন্তু তৈরি করতে পারিনি, অন্যরকম দেখতে হয়েছে, তা কিন্তু নয়। ব্যাগের ফিনিশিংটা একটু ভালো করে দেখুন, কোথাও আঁকামাকা নেই। এই ধারের অংশটা কত সুন্দরভাবে গোল হয়েছে, একটু কোথাও টলমলো করেনি। এই নিচের অংশটা সেই জন্যই আলাদাভাবে তৈরি করে দিয়েছিলাম, যাতে অন্যান্য ব্যাগ তৈরি করতে সুবিধা হয়। আর ব্যাগের মধ্যে যথেষ্ট স্পেস রয়েছে। আমি এবার হ্যান্ডেলটা জুড়ে দেব।
এখানে হ্যান্ডেল হিসাবে সিলিং ব্যাগের জন্য আপনারা চেন ইউজ করতে পারেন, আর হাতে ধরে নেওয়ার জন্য ছোট ছোট হ্যান্ডেলও জুড়তে পারেন। আমি পুঁতি দিয়ে একটু ছোট হ্যান্ডেল তৈরি করে দিচ্ছি, সেটাই অনেক বেশি ভালো লাগে। আর এর থেকে বড় ব্যাগটা করতে চাইলে শুধু হাইটে নয়, এর ভিতরের যে অংশটুকু সেই স্পেসটা বাড়তে চাইলে প্রথমেই যে নিচের অংশটা তৈরি করবেন সেখানে আরেক রাউন্ড বাড়িয়ে নেবেন, তবে এটাই ঠিকঠাক সাইজ। হ্যান্ডেল জোড়ার নিয়ম আমি অনেকগুলো ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো চৌকো ব্যাগ ছিল বা রাউন্ড শেপের ব্যাগ ছিল। গ্লাস ব্যাগ এই প্রথম তৈরি করলাম, তাই একটা হ্যান্ডেল জুড়েও দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সোজা, দুদিক থেকে পুঁতিগুলো সমানভাবে ভাগ করে নিতে হবে, তা না হলে বাঁকা হবে, ধরতে অসুবিধা হবে, ব্যাগটা সুন্দর দেখতে লাগবে না। আর এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দিতে হবে যাতে হ্যান্ডেলটা খুলে না যায়। এখনও এর অনেকটা কাজ বাকি আছে। এমনি ব্যাগের শেপ তো চলে এসেছে, এর মধ্যে চেন বসাতে হবে কিংবা কাপড় দিতে হবে অন্য রকমভাবে। আমি এটা একটা নতুন স্টাইলে কিছু করব এটা ভেবে রেখেছি। যেটুকু অংশ বাকি রয়েছে তা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব, আপনারা আমার সাথে থাকবেন। আশা করি এই পর্যন্ত আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। এরপরও কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন আরও একটা ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।